হ্যাঁ মামুন ভাই। হ্যাঁ ওই যে শুভক দিতে বলেন তো একটু শুভকে। হ্যাঁ আচ্ছা খায় খায় লোলা খায় শুভ, ওই যে তোমার সঙ্গে তুমি যে বললে ব্র্যাক ব্যাংকের ম্যানেজার, ওনার নাম কি? পঙ্কজ। পঙ্কজ। উনি যে বললো যে না আমি তো ওগুলো বিষয়ে জানি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পঙ্কজ ভাই তুমি কথা বলো তো, তুমি করো। হ্যালো। হ্যাঁ শুভ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি পঙ্কজ বলছি। হ্যাঁ বলো। আচ্ছা কি ভাই, আমি তুমি যে মানে এইসব নাকি কথা বলছো, আমি নাকি আইজিবি মানে কি বিপ্লব কুমার ওনাকে নাকি আমি বলে ইয়ে করছি। তুমি আমার সাথে ছিলে। কোথায় ছিলাম? তুমি আমাদের সাথে ছিলে কাজে। মানে কি বিষয়ের জন্য তোর সাথে ছিলাম? যে কোনো কাজের বিষয়ে ধরো যে লোক পারাপার হওয়াতে তুমি আমাদের সাথে ছিলে। আমি কোনোদিন তোমাকে দেখছি? অস্বীকার গেলে তো হবে না ভাই। না তুমি এখন নিতের ওয়াইফকে পার করার জন্য এখানে নিয়ে আসিয়ে এখন নাটক শুরু করলা। নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখন এখানে নাটক শুরু করলা। না ভাই, আপনি ভারলে তো হবে না, বুঝুন নাই। আপনি তো করছেন কাজগুলো। আচ্ছা শুভ, হ্যাঁ আমি গোয়েন্দা বিভাগের অফিসার। আচ্ছা তোমাদের সাথে কত বড় আগত গোয়াল ওইটা টের পাবে এখন ভাই, সমস্যা নেই। তোমাদের সাথে এই শোনো, হ্যাঁ। তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। জি। আর পঙ্কজ বাবুর বিষয়টা তুমি ক্লিয়ার করে বলো তো, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? হ্যাঁ পাঠাইছিল। না, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? এই ডিআইজি ছিল? পঙ্কজ, হ্যাঁ পঙ্কজের বাসায় ছিল। কয়দিন ছিল? ওনার বাসায় 1 ঘন্টা ছিল। 1 ঘন্টা। 1 ঘন্টা। এরপরে ও আমার কিছু ছেলে ওখানে গেছে। আমার ছেলের হাতে দিয়ে পাঠাই দিচ্ছে। এরপরে বর্ডার ক্রস করে দিচ্ছে। আমি ওনাকে ফোন দিতে দেখেন আমি বর্ডার যে করাইলো, এটা কি পঙ্কজ বাবু গেছিল? পঙ্কজ বাবু রাখাই ছিল, পঙ্কজ বাবু রিসিভ করছে। পঙ্কজ বাবু রিসিভ করার পরে ভাই ফোনগুলো রাখেন। হ্যাঁ, পঙ্কজ বাবু রিসিভ করার পরে তোমরা পঙ্কজ বাবুর বাসার থেকে কোথায় নিয়ে গেলা? হ্যালো সুমন। হ্যালো জি সুমন। জি সুমন। হ্যালো জি ভাই। হ্যাঁ ওটা হচ্ছে এখন ওই সাংবাদিককে ডাকা হইলো। সাংবাদিক লাইভে স্টেটমেন্ট দিবে। আচ্ছা ভাই, আপনাকে একটু লোক আছে তোমার কাছে? হ্যালো জি ভাই। সাংবাদিক সংবাদ সম্মেলন কখন হবে? এই একটু পরেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ সুমন। জি ভাই। এই যে সাংবাদিক সম্মেলন হবে। ওই যে পঙ্কজ দাদা তো অস্বীকার করতেছে যে না আমি তো পাঠাইনি। ঠিক আছে, তার বাসায় ছিল, বললি না শুনলি না? অস্বীকার তো সবাই করবে। মনে করো তো অক্সিজেন কিভাবে, আমার বাড়ি কিভাবে? তা ওইটা তো আমি বলতেছি। এই যে হানিফের সঙ্গে কথা বলেন ধরেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভাই। এই যে তাহলে একটু পরে সাংবাদিক সম্মেলন হচ্ছে। আচ্ছা ঠিক আছে।